নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যে জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা উঠিয়ে নেওয়ার পর পরিস্থিতি ধীরে ধীরে নর্মাল হতে শুরু করেছে। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসে লাগাম টানতে এবার কড়া নীতি কেন্দ্রীয় সরকারের। এবার থেকে জঙ্গি পরিবারের কোনো সদস্য পাবে না সরকারি চাকরি। একই নিয়ম লাগু হবে কেউ যদি পাথর ছোড়ার ঘটনায় যুক্ত থাকে তার উপরও। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি, উপত্যকায় শুধুমাত্র জঙ্গিদের শেষ করাই নয়, মোদী সরকারের সিদ্ধান্ত নিয়েছে সেখানকার সন্ত্রাসের পরিবেশ বদলে ফেলার। সম্প্রতি পিটিআইকে দেয়া একটা সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি কাশ্মীরে যদি কেউ কোনো সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকে সেক্ষেত্রে তার পরিবারের সদস্যরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হবে। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি পাথর ছোড়ার ঘটনায় যুক্ত হয় তার পরিবারের সদস্যরাও পাবে না সরকারি চাকরি। কিছু মানবাধিকার সংগঠন সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সরকার জয়ী হয়েছে। যদিও একই সঙ্গে অমিত শাহ জানান, কেউ যদি আগে সরকারি চাকরি পেয়ে থাকেন এবং তারপর তার পরিবারের কোনো সদস্য জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হন সেক্ষেত্রে সেই আধিকারিককে ছাড় দেওয়া হবে। উপত্যকায় সন্ত্রাসবাদ নিয়ে সরকারের নীতি স্পষ্ট করে শাহ বলেন, আগে জম্মু কাশ্মীরে কোনো জঙ্গির মৃত্যু হলে বিশাল জৌলুসের সঙ্গে তার শেষকৃত্য সম্পন্ন হতো, কিন্তু আমরা আসার পর সিদ্ধান্ত নিয়েছি সমস্ত ধর্মীয় নিয়ম মেনে ওই জঙ্গির দেহ সংস্কার হবে ঠিকই, তবে তা অন্য কোনো জায়গায়। একই সঙ্গে সরকার সেই জঙ্গি সমাজের মূল স্রোতে ফেরাতে পারলে আগ্রহী সে বার্তা নিয়ে শাহ জানান, যখন কোনো জঙ্গিকে নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলে তখন তাকে প্রথমে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়। তার মা, স্ত্রী কিংবা পরিবারের কাছের সদস্যকে সেখানে আনি, তাদের মাধ্যমে ওই জঙ্গিকে আত্মসমর্পণের আবেদন করা হয়। যদি সেই জঙ্গি আত্মসমর্পণে রাজি না হয় সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ করা হয়। শুধু তাই নয়, এনআইএ এর কড়া পদক্ষেপের জেরে উপত্যকায় টেরর ফান্ডিং পুরোপুরি বন্ধ হয়েছে বলে দাবি করেন শাহ। পাশাপাশি তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের কড়া নীতির জোরে উপত্যকায় সন্ত্রাসের ঘটনা আগের তুলনায় কমেছে। তার দাবি, 2018 সালে যেখানে 228টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, জম্মু কাশ্মীরে 2024 সালে তা প্রায় 50% কমে গিয়েছে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।